নারী। চলো আজ কিছু নারীদের ব্যাপারে কথা বলি। মানুষ কেন বলে মোদের নিজস্ব নাই কিছু? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি। আমি ছাড়া সংসার অপূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ আছে? তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা, সেও নারী। নারী জগৎধাত্রী। নারী হলো জগতের সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই জেনে রেখো, সেই পুরুষকে নারী গর্বে ধরে। মহাকাল আমার পদতলে, সাহিত্য চিরকাল। আমি ছাড়া এই জগৎ সংসারে সবাই হবে অচল। আর এতক্ষণ থেকে যে শ্রোতারা আমার এই গল্পটা শুনছেন, প্লিজ একটি লাইক করে দিবেন, আর সঙ্গে পারলে আমার চ্যানেলটাকে হাইপ করে দিবেন, আর সঙ্গে সাবস্ক্রাইব করে দিবেন। এখন কথা বলবো বাড়ির বউ নিয়ে। তুমি নাকি বাড়ির বউ, জানো না মুখ বন্ধ করে রাখতে হয়, কথার জবাব দিতে নেই। তুমি না বাড়ির বউ, জানো না বেশি জোরে হাসতে নেই। তুমি না বাড়ির বউ, জানো না নিজের স্বপ্ন বলে কিছু থাকতে নেই। তুমি না বাড়ির বউ, জানো না বেশি বাড়ির বাইরে যেতে নেই। তুমি না বাড়ির বউ, জানো না আবদার বলতে কিছু থাকতে নেই। তুমি না বাড়ির বউ, জানো না সবার অনুমতি নিয়ে চলতে হয়। তুমি না বাড়ির বউ, জানো না সবার অনুমতি নিয়ে চলতে হয়। তুমি না বাড়ির বউ, জানো না বাড়িতে বাইরের থেকে কেউ আসলে তাকে প্রণাম করতে হয়, সেটা জানো না। তুমি না বাড়ির বউ, জানো না বেলা অবধি ঘুমাতে নেই। তুমি না বাড়ির বউ, জানো না এক কাজ করবেন, কোনো অশিক্ষিত মেয়েকে বাড়ির বউ করবেন। কোনো শিক্ষিত মেয়ে আপনাদের এই সব সত্য মানতে পারবে না। সব স্ত্রী বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না। বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয়। তাদের প্রতিটি কাজে খুঁত ধরে, আত্মীয় ও প্রতিবেশীদের কাছে নিন্দা করে, দোষের কথা বলে, তাকে খারাপ বানানো হয়। তাদের একতরফা কথা শুনে সেটা বিশ্বাস করে, তারাও তাকে খারাপ স্ত্রীর তকমা দিয়ে দেয়। অনেক মেয়ে ভাবে স্বামীর মতো আপন কেউ হয় না। এটাই তো স্বাভাবিক, তাই না? নিজের স্বামী, সে তার ইচ্ছে মতো কথা বলে, ইচ্ছে মতো অবহেলা করে, ইচ্ছে মতো ভালোবাসে। প্রয়োজন শেষ হলে এমন ব্যবহার করে মনে হয় তুমি তার পৃথিবীতে সব থেকে শত্রু। কিছু কিছু স্বামী স্ত্রীকে এমনভাবে আঘাত দিয়ে কথা বলে মনে হয় তার স্ত্রী দুনিয়ায় না থাকলে সে সব থেকে বেশি খুশি হবে। কিন্তু তারা জানে না ছোট ছোট কথাগুলো স্ত্রীর মনে কতটা কষ্ট দেয়। কারণ বিয়ের পর মেয়েরা সব থেকে বেশি আপন নিজের স্বামীকে ভাবে, কিন্তু কিছু কিছু সময় এই আপন মানুষগুলোই বেঁচে থাকার ইচ্ছেটাই মেরে ফেলে। তো বন্ধুরা, আজকে নারী নিয়ে গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কী ধরনের গল্প শুনতে চাও প্লিজ কমেন্ট করে জানাবে। আর আজকের মনে ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট দিনে।